আপনি যদি আপনার পিতামাতার অবাধ্য হয়ে থাকেন তাহলে আজই তার কাছে যান এবং ক্ষমা, হয়তো এই শবে বরাতের উসিলাই আপনার আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিতে পারে। শবে বরাতের করণীয় ও আমল। শবে বরাতে আপনি অনেক ধরনেরই আমল করতে পারেন। তার মধ্যে কিছু উল্লেখযোগ্য আমল হলো তওবা করা। আপনার অবশ্যই উচিত হবে শবে বরাতের রাতে তওবা করা। কারণ এই রাতে আল্লাহ তাআলা আসমানের নিচে এসে নিজেই তার বান্দাকে ডাকতে থাকেন। বেশি বেশি করে ইস্তেগফার করা এবং নফল নামাজ আদায় করা। এই রাতে কিছু নামাজ এবং ইস্তেগফার করার মাধ্যমে আপনি আল্লাহর কাছে প্রিয় হতে পারে। এরপর কুরআন তেলাওয়াত করা। বেশি বেশি কোরআন তেলাওয়াত করার মাধ্যমে সওয়াব অর্জন করা। তারপর নবীজির উপর দুরূদ শরীফ পড়া। এরপর দোয়া করা। আপনি এই রাতে নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য দোয়া করতে পারেন। আমরা অনেকেই মনে করি হয়তো এই বছর না তার পরের বছরই আমি নামাজ পড়ব, কিন্তু আপনার মৃত্যু আপনার জন্য অপেক্ষা করবে না। তাই আপনার উচিত হবে আপনার সময়কে কাজে লাগানোর। আজকের থেকেই সেই শবে বরাতের উসিলায় আপনি আপনার গুনাহ মাফ করার যে সুযোগ পাবেন সেই সুযোগটিকে কাজে লাগান। শবে বরাতে মৃতদের জন্য দোয়া করা উত্তম। কারণ আজ যারা আমাদের পাশে আছে আগামী বছর তারা থাকবে কিনা জানি না। আজ যারা কবরে আছে একদিন আমরাও সেখানে যাব। তাই কবর জিয়ারতের সময় বলুন, হে আল্লাহ, এই কবরবাসীদেরকে ক্ষমা করুন, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। অনেকেই আবার এই রাতে আতশবাজি ফোটায়, বাজনা বাজায়, আড্ডায় রাত কাটায়, ঝগড়ায় জড়ায়। এগুলো শবে বরাতের মর্যাদাকে ক্ষুণ্ণ করে। তাই এই রাত আনন্দের জন্য না, এই রাত হলো তওবা করার জন্য। হে আল্লাহ, আমাদের গুনাহ ক্ষমা করুন, আমাদের অন্তর পরিষ্কার করুন, আমাদের হালাল রিজিক দান করুন, আমাদের পরিবারকে হেফাজত করুন, আমাদের ঈমানের সাথে মৃত্যু দান করুন। আজ থেকে আমরা নিয়মিত নামাজ পড়ব, হারাম ছাড়ব, কোরআনের সাথে সম্পর্ক বাড়াবো এবং বাবা মাকে খুশি রাখবো। এই নিয়তগুলো আমরা আমাদের জীবন বদলে দিতে পারি। তাই চলুন আজ রাতটা ঘুমিয়ে নষ্ট না করে আল্লাহর দরজায় দাঁড়াই। আল্লাহ আমাদের সবাইকেই ক্ষমা করুন। আমিন।